২৬টি বছর ধরে এক নাগাড়ে নানা ঘরানার সংবাদপত্র বিলি করে মানুষকে দেশ দুনিয়ার খবর পৌঁছে দিয়েছেন আম্বাসার রাজেশ দেববর্মা। আজ সেই রাজেশ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় দিন যাপন করছেন। ঝড়, জল, বৃষ্টি, শীত, গরম ১২ মাস আম্বাসার এলাকার মানুষের জন্য কাজটি করেছেন। আজ সেই রাজেশের অর্ধাঙ্গ প্যারালাইজড, এখন আর চিকিৎসা করাতে পারছেন না। এই খবরে রাজেশের পাশে এগিয়ে যায় চান্দ্রাইপাড়া দ্বাদশের এনএসএস বিভাগের ছাত্রছাত্রীরা। ১৩ই ডিসেম্বর চাল, ডাল, লবণ, চিনি, সামান্য সবজি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক স্বপন নমকে সঙ্গে নিয়ে হাজির হন অসুস্থ রাজেশের বাড়িতে। তুলে দেন অল্প দিনের খাবার। কান্না ভেজা গলায় রাজেশের আকুতি, আমার সংসারটা শেষ হতে দেবেন না আপনারা। আমার ছোট্ট দুটি ছেলে সহ স্ত্রী রয়েছে, এখন তাদের খাবার কিভাবে জুটবে তা নিয়েই আমার চিন্তা। এখন অর্থের অভাবে আমি চিকিৎসা পর্যন্ত করাতে পারছি না। আমি সকলের নিকট সাহায্যের আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। আমরা আসল কথা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের রাজেশ দা উরফে এখানে এলাকায় কাল্লাদা বলে ডাকে। উনি সারা জীবন ধরেই দৈনিক সংবাদ, সেনদন সহ প্রতিবাদী কলম, ত্রিপুরা দর্পণ বা ইংরেজি পত্রিকাগুলো আমাদের দিয়ে আসছে। আমার নিজের বাড়িতেও কিন্তু প্রায় 15 থেকে 17 বছর ধরে দিয়ে আসছে। হঠাৎ করে যখন শুনলাম যে পত্রিকা দেওয়া বন্ধ, পত্রিকা আসছে না, একটা কৌতূহল জাগলো। তারপর আমি স্থানীয় একজন সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম যে উনি প্যারালাইজড হয়ে গেছেন। শুনে খুবই দুঃখ পেল। এবং সবচেয়ে বড় কথা, একদিন রাজেশদাকে যখন বাজারে দেখলাম, উনি কথাই বলতে পারছেন না, এতভাবে অর্থাৎ হয়তোবা ব্রেইনে এফেক্ট হয়েছে। আর উনার দেখলাম যে বাহারটা কমপ্লিট প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। সেই ক্ষেত্রে উনার একজন স্ত্রী, ছোট 2 বাচ্চা, এদেরকে নিয়ে যে সংসার চালানো, সেটা এতভাবে ভীষণ কষ্ট হয়ে গেছে ওনার কাছে। সেই থেকে আমরা ভাবলাম যে আমাদের চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে এনএসএস ইউনিট, যদি আমরা প্রত্যেক মাসে কিছু না কিছু যদি সাহায্য করতে পারি রাজেশদাকে, পাশাপাশি রাজেশদার পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে যদি আরও কেউ এগিয়ে আসে রাজেশদাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তোবা রাজেশদার এই যে ভাঙ্গা সংসারটা হয়তোবা আবার কিছুটা হলেও বাচ্চাদের যে পড়াশোনার দায়িত্বটা এবং নিজের যে জীবন চালানো, সেটা সম্ভব হয়ে উঠবে। আশা করি সহৃদয় ব্যক্তিরা আমাদের রাজেশদা যে পত্রিকার জন্য বাড়ি বাড়ি ঘুরে সারাদিন এই বৃষ্টি, তুফান, ঝড়, রোদকে উপেক্ষা করে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিয়েছে। আজকে এই হকারে এমন দশা, আপনারা সবাই এগিয়ে এসে আমাদের এই হকার ভাইটাকে সাহায্য করুন প্লিজ। সবাই কাছে অনুরোধ, এই চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট থেকে সবার প্রতি আবেদন রইল, এই আমাদের দাদাটাকে, হকার ভাইটাকে সবাই সাহায্য করতে এগিয়ে আসুন। নমস্কার সবাইকে। কেমনি হয়েছে এটা ঘটনা? কথা কইতে পারছ নি? স্ট্রোক করতাম যে স্ট্রোক করার পরে তো আমার সব কিছু শেষ। আমি ভঙ্গ হয়ে গেলাম গা, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়েছে, চললাম কোনো উপায় নেও নেই। আমি ভঙ্গ হওয়ার পরে আমার ব্যবসা, আমার পরিবারটা চলতেছে। কিরকম শরীরের কিরকম পঙ্গুতা কি হয়েছে? স্ট্রোক করার পরে আমি তো প্যারালাইসিস হয়েছি, এক সাইডে কোনো তাই না। বনের সময় আগে 26-25 বছর। কি কি পত্রিকা তুমি বিতরণ করতা? সব পত্রিকা নিয়ে করতাম। কয়েকটা নাম তো, যেমন দৈনিক, সন্দন, প্রতিবাদী কলম,
আর লোকালে কিছু ভর্তি আছে চলতাম ওখানে তো একটা দিতে আজকাল পারো না। রাস্তার সব কিছু দিতাম টেলিগ্রাম টেলিগ্রাম সব দিতাম ওখানে তোমার জায়গায় কে দেয়? আমার কাছে কেউ জানা ফরাই দাও হ্যাঁ এটা ফরাই দাও এটা তো